হ্যালো বন্ধুরা, ইসমি রাফি ভাই, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজকে আমরা একটা জঙ্গলে যাব, আর সেই জঙ্গলে 7 দিন সার্ভাইভ করব। কিভাবে 7 দিন সার্ভাইভ করি, আমরা কি খাই, কোথায় থাকি, সেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আমাদের সাথে এই পুরো ব্লগটা দেখবেন। আমরা কিভাবে 7 দিন সার্ভাইভ করি, কোথায় থাকি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এখন আমরা যাইতেছি একটা এবড়ো খেবড়ো পাথরের রাস্তা, আর ছোট্ট একটা নালা বয়ে গেছে। আমি এখন একটা শুকনো গাছের উপর থেকে চলে যাচ্ছি সুন্দরভাবে। আমার সাথে আমার ক্যামেরাম্যান এবং একটা কুকুর আছে। আমরা এখন ভালো একটা প্লেসে, ভালো একটা সুন্দর জায়গা খুঁজতেছি, যে জায়গায় আমরা সুন্দরভাবে একটা ক্যাম্প করতে পারবো, আর সেই জায়গায় আমরা 7 দিন সার্ভাইভ করতে পারবো। এখন দেখতে পাইতেছেন একটা নদীর ভিতরে কিন্তু একটা গাছ পড়ে আছে, সেই গাছটা পেরিয়ে আমি এই পাশে চলে আসলাম। এখন এই জায়গাটা আমার কাছে নিরাপদ মনে হচ্ছে। আমি এই জায়গায় সুন্দরভাবে কিছু পাথর দিয়ে জড়ো করে এক জায়গায় আমি এই জায়গায় সুন্দর একটা ক্যাম্প তৈরি করব। আর এই ক্যাম্পটা আমি কিভাবে তৈরি করি, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই যে সাদা পাথরগুলো দেখতেছেন ভাই, এই পাথরগুলো কিন্তু আমাদের যে বাংলাদেশ থেকে চুরি যাওয়া সাদা পাথর, সেই পাথরগুলো নিয়ে এসেই আমি ক্যাম্পটা তৈরি করতেছি। দেখেন, আমি পাথর দিয়ে সুন্দরভাবে 4-5টা আটকাই দেই, যেন এই পানি আমার রুমের ভিতরে না আসে। আমি যেই ক্যাম্পটা তৈরি করব বন্ধুরা, এখন সেই ক্যাম্পের ভিতরে যেন পানি না আসে, কোনো বিষাক্ত জানোয়ার, কোনো পোকামাকড় এগুলো যেন আসতে না পারে, সাপ। এই কারণে আমি সুন্দরভাবে পাথর দিয়ে 4-5টাকে সুন্দরভাবে ঘিরে নিব, যেন আমার ক্যাম্পটা বানাতে সুন্দর হয়। দেখেন, এই পাথরের সাইজগুলো কিন্তু বড় বড় আছে। এই পাথরগুলো দিয়ে আমি সুন্দরভাবে এখন 4-5টা ক্লিয়ার করে নেব। আর আমার কুকুরটা কিন্তু অলরেডি সে একটা গাছের ফাঁকে যেয়ে বসে আছে, সে কোনো ডিস্টার্ব করে না আমাকে। এই যে দেখেন, সে কিন্তু পানির ভিতরে নেমে আসছে আমাকে হেল্প করার জন্য। সে কিন্তু আমাকে কোনোভাবে ডিস্টার্ব করে না। আর এই কুকুরটা আনার কারণ কি জানেন? এই জঙ্গলে কিন্তু বড় বড় জন্তু জানোয়ার আছে, বিষাক্ত, আবার আপনার বাঘ আছে, সিংহ আছে। এগুলো যে কোনো টাইমে আমাকে আক্রমণ করতে পারে, ছোটো ছোটো জন্তুগুলো। কিন্তু এই কুকুরটা থাকলে আমি আগে থেকেই সতর্ক হয়ে যাব। কুকুরটা আমাকে অ্যালার্ম দিয়ে দিবে। সে কিন্তু অনেক ডাকাডাকি করে, এই কারণে আমি কুকুরটা সাথে করে নেওয়া। আর এখন কিন্তু আমি একটা, এই পাশে একটা বন্যায় গাছ ভেঙে পড়ছিল, সেই গাছটা থেকে একটা ছাল, সেটা আমি সুন্দর করে করাত দিয়ে কেটে এনেছি। এই গাছটা দিয়ে আমি কি করব জানেন? এই গাছটা দিয়ে আমি এই নদীর ভিতরে একটা সাঁকো তৈরি করব, যেন আমার চলাফেরা করতে ভালো হয়, আমার যেন সবসময় পানির ভিতর থেকে হাঁটাচলা না করা লাগে। এখন কিন্তু অলরেডি আমি সাঁকোটা তৈরি করে ফেলতেছি। দেখেন কিভাবে আমি সুন্দরভাবে হেঁটে আপনাদের দেখাইতেছি। এটা কিন্তু আমি আরও সুন্দর করব, একটু মডিফাই করব। দেখেন, আমার সাথে থাকেন। এখন আমি জঙ্গলের আশেপাশে কিছু লতা পাতা গাছ, এগুলো আইনা সুন্দরভাবে আমার চারপাশটাকে সাজিয়ে দিব, যেন এগুলা ঘ্রাণে, আমার শরীরের যে ঘ্রাণ, এগুলা বড় জঙ্গলি পশু পাখির নাকে যেন না পৌঁছায়। দেখেন, এই যে এটা কিন্তু একটা পাথর। এই পাথরগুলো কিন্তু নদীর যে ঢেউ, সেই ঢেউয়ের কারণে একদম ফেটে ফেটে গেছে। আর আমি সেই পাথরগুলোই নেওয়ার চেষ্টা করতেছি। এই পাথরগুলো আমার কাজে লাগবে, এগুলো দিয়ে আমি সুন্দরভাবে আমার ঘরটাকে সাজাতে পারবো। এই যে দেখেন, এখন আমি এই যে আমার যে জলধারাটা, ব্রিজের নিচ দিয়ে যে পানিগুলো যাইতেছে, এই পানিগুলোকে আমি সুন্দরভাবে একটু পাথরগুলো দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিতেছি, যেন পানিগুলো সুন্দরভাবে বন্ধুরা যেতে পারে। দেখেন, এখন আমি এই যে ব্রিজের উপরে সুন্দর করে নুড়ি পাথরগুলো দিয়ে দিতেছি, আমার ভালো হাঁটতে গ্রিপ হবে। দেখেন, এই যে কি সুন্দর আমার গ্রিপ হইতেছে, আমার পাও স্লিপ কাটবে না এই পাথরগুলো দেওয়ার এই কারণ। বন্ধুরা, এই যে জায়গাটা দেখেন, এই জায়গাটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিব। এই জায়গায় বিষাক্ত মাকড়সা, বিষাক্ত আপনার কেউটে এগুলো থাকে, যেগুলো আমাকে কামড় দিতে পারে। বন্ধুরা, এই যে আমি পাতলা পাথরগুলো আনছিলাম, এগুলো দিয়ে কিন্তু আমার যে বিছানার যেইটা পাটাতনটা, সেইটা আমি ঠিক করব। এই জায়গায় আমি যেন সুন্দরভাবে ঘুমাতে পারি, আমি আর আমার ক্যামেরাম্যান। দেখেন বন্ধুরা, এই যে লম্বা লম্বা পাথরগুলো কত সুন্দর সফট, একদম ক্লিন পাথরগুলো, এগুলো দিয়ে আমি সুন্দরভাবে যে ব্রিজের চারপাশটা আমি সাজিয়ে নিলাম। আর এই যে গাছের যে টুকরাগুলো, এগুলো কিন্তু আমি কাটি নাই, এগুলো সুন্দর প্রকৃতির উপহার। এগুলো বন্যা যখন গাছগুলো মাজার থেকে পেটে পেটে পড়ে যায়, ভেঙে পড়ে যায়, তখন এগুলো আপনার এমনিতেই চারপাশে অনেক কাঠ পড়ে আছে, আমি শুধু করাত দিয়ে নিয়ে কেটে নিয়ে আসছি। দেখেন বন্ধুরা, এখন আমি অলরেডি কিন্তু আপনার সেই গাছগুলো কেটে কেটে সুন্দরভাবে আমি একটা সাইজ করে আমি এখন এটা দিয়ে আমার একটা ক্যাম্প তৈরি করবো আমি থাকার মতন। যেহেতু এই জায়গায় যে কোনো টাইমে বৃষ্টি হয়, আপনার মনে করেন যে বড় বড় ঝড় আসে, যেই ঝড় থেকে আমাকে বাঁচাতে পারে, সেরকম আমি একটা সুন্দরভাবে ছাউনি তৈরি করব, যেন আমি সুন্দরভাবে সেই জায়গায় থাকতে পারি। আর আমার চাকুটাই কিন্তু অনেক ধার, আমি কিন্তু এগুলা সুন্দরভাবে চাকু দিয়ে কেটে কেটে খাপ তৈরি করছি, যেগুলোর সাথে আমি বাঁধতে পারবো সুন্দরভাবে, আমার গ্রিপ পাবে বান্দায়। এই যে দেখেন, কুকুরটা কিন্তু আমার সাথেই আছে, সে কিন্তু আমার সাথে থেকে একটু দূরে যাচ্ছে না। দেখেন, আমি কলার দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি, আমার যেটুকু লাগে ততটুকুই আমি কাটছি। এখন কিন্তু আমি এটা বাঁধবো। দেখেন কীভাবে বাঁধি বন্ধুরা, দেখতে থাকেন। এই যে পাথর, এই পাথরটা আমি নিব, সুন্দর একটা পাথর নিতে হবে, যে পাথর দিয়ে আমি সুন্দরভাবে এটাকে গ্রিপ করতে পারবো। আর পাথর আমার খুব প্রয়োজন। আর এই চারপাশে কিন্তু প্রচুর পাথর আছে। এখন আমি এই জায়গায় একটা চুলা তৈরি করছি, যে জায়গায় আমি আগুন ধরাতে পারবো। এই যে দেখেন, সুন্দরভাবে আমি আগুন ধরালাম। আর এখন আমার আগুন প্রয়োজন, কেননা আমি পানি খাবো। আর এই জায়গার পানি, এগুলো কিন্তু আপনার ফুটিয়ে না খেলে আমি যে কোনো টাইমে আক্রান্ত হতে পারি। বন্ধুরা, আমি এই দুইটা ডিম নিয়েছিলাম একটা পাখির বাসা থেকে, সেই ডিম দুটো আমি এখন সেদ্ধ করব। আর আমার কুকুরকে একটা খেতে দিব, ও কিন্তু কাঁচাই খাবে। দেখেন
কীভাবে খায় সুন্দরভাবে। ওকে একটা ডিম ভেঙে দিলাম, ও কিন্তু চেটে ফুটে খেয়ে নিচ্ছে। আর আমি 2টা ডিম এখন সেদ্ধ করব। আর ফাঁকে আমি একটু পানি নিব, যেই পানিটা আমি খেতে পারবো খাওয়ার জন্য। এই পানিটা আমি ফুটিয়ে নিব, যেহেতু এই পানিতে জীবাণু থাকে। এই যে দেখেন, আমি কিন্তু উপরে রেখে দিয়েছি সুন্দরভাবে। আর এই পানির তাপ যখন লাগবে তখন কিন্তু আমি পানিটাও খেতে পারবো, আর আমার ডিম দুটোও সিদ্ধ হয়ে যাবে। আর ডিম দুটো সিদ্ধ হওয়ার ফাঁকে আমি একটু আমার ক্যাম্পের জন্য একটু সুন্দরভাবে একটু মডিফাই করি। দেখা যাক, সুন্দরভাবে আমি গাছের লতা পাতা নিয়ে এসেছি। সেই লতা পাতা দিয়ে আমি কিভাবে বাঁধি দেখেন। বাঁধতে কিন্তু আমার অনেক সময় লাগবে, যেহেতু আমি এই জায়গায় 7 দিন সার্ভাইভ করব। আজকে আমার প্রথম দিন বন্ধুরা। আর আমার কুকুরটা কিন্তু সে একদম মনোযোগ দিয়ে দেখতেছে আমার কিভাবে আমি কাজ করি। আর এদিকে কিন্তু আমার ডিমটা আর যে আমি খাবার পানি দিয়েছিলাম, সেই খাবার পানি কিন্তু অলরেডি ফুটে গেছে। আমি এখন এটা খেতে পারবো, কিন্তু এটাকে আমাকে একটু ঠান্ডা করে খেতে হবে। এটা প্রচণ্ড গরম। এটা আমি এই পাশে রেখে দিব, যখন ঠান্ডা হবে তখন আমি এটা খাবো। আর গরম গরম তো খাওয়া যায় না, এটা আপনার এক সাইডে আমি রেখে দিব, পরে একটু খাবো। এই যে এখন আমি এই পানিটুকু খেয়ে নেই, যেহেতু আমার পানি পিপাসা লাগছে প্রচুর। আর ডিম দুটোও কিন্তু আপনার অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিম দুটো সুন্দরভাবে খেয়ে নিব। আমার একটু পেটেও খিদা লাগছে, যেহেতু ডিম দুটো এখন সেদ্ধ হয়ে গেছে। আমি একটু হালকা হালকা গরম পানি আর ডিম দুটো খেয়ে নিলাম সুন্দরভাবে। এখন আমি আমার ঘরের কাজে আবার লেগে পড়লাম। দেখেন বন্ধুরা, কিভাবে আমি করি ঘরের কাজটা। এই যে উপরে কিন্তু আমি একটা ছাউনি তৈরি করব। বন থেকে প্রচুর কাঠ আমি সংগ্রহ করেছি, যে কাঠ দিয়ে আমি সুন্দরভাবে সংগ্রহ করতে পারি এবং ঘরটা তৈরি করতে পারি। বন্ধুরা ফাইনালি কিন্তু আমার রুমের কাজ অলরেডি অনেকটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাইতেছেন আমার রুমটা কিন্তু আমি সুন্দরভাবে একদম গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু এই জায়গায় 7 দিন সার্ভাইভ করব আর আপনাদের দেখাবো। দেখেন আমার যে ক্যাম্পটা কিন্তু আমি সুন্দরভাবে উপরে ছাউনি টাউনি দিয়ে অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখন যে আমার সাঁকোটা, এই সাঁকোর কিন্তু চারপাশে আমি সুন্দরভাবে একটা বেড়া দিয়ে দিতেছি, যেহেতু আমি এই জায়গাতে হাঁটাচলা করব। আমার যেন কোনো সমস্যা না হয় বা কোনো জঙ্গলি জানোয়ার যারা হঠাৎ করে এসে আমাকে আক্রমণ না করতে পারে, এই কারণে কিন্তু আমি সুন্দরভাবে সাইড দিয়ে একটা ডিজাইন করে দিয়েছি। এই জায়গা দিয়ে আমার হাঁটতে সুন্দর হবে। এখন কিন্তু আমার যে পানিটা আমি ঠান্ডা করে রাখছিলাম, সেই পানিটা নিয়ে আসছি। এখন আমি একটু পানিটা খাবো বসে বসে। আমার অনেকটা ক্লান্ত বোধ লাগছে, শরীরটার ভিতরে অনেক ধাকল গেছে, সারাদিন অনেক খাটাখাটনি গেছে। আর উপরে কিন্তু আমার রুমের উপরে আমি একটা হ্যারিকেন রাখছি। এই হ্যারিকেনটা কিন্তু আমি রাত্রে জ্বালাবো। এখন কিন্তু অলরেডি সন্ধ্যার কাছাকাছি চলে আসছে, বিকেল ঘনিয়ে একটু পরে সন্ধ্যা আসবে। আর এখন আমি একটু গরম গরম উষ্ণ খাবার খেতে হবে আমাকে, আমার প্রোটিনের প্রয়োজন। আমি কিন্তু কিছু খাবার আমার সাথে করে নিয়ে আসছিলাম, সেগুলোই এখন আমি খাবো। আর এগুলো খেতে হলে আমাকে অবশ্যই একটা পাতলা একটা পাথর, সেটাকে গরম করে নিতে হবে, যেটার উপরে আমি খাবারটা তৈরি করতে পারবো। এই যে দেখেন, আমি পিস পিস করে সুন্দরভাবে এখন এই মাংসর টুকরাগুলো আমি এই জায়গায় পোড়া দিয়ে পরে খাবো সুন্দরভাবে। খেতে অনেক সুস্বাদু হবে বন্ধুরা। আমার কুকুরটা কিন্তু সেসব কিছু কাঁচাই খায়, সে কিন্তু আপনার রান্না করাতে কিছু খায় না। এখন আমি এটা খাবো, আর নেক্সট ব্লগে আপনাদের দ্বিতীয় পার্ট দেখাবো। বন্ধুরা সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।